এক নম্বর আমি দেখি একদিকে পৃথিবীর জমিনের উপরে গুনাহের অনুষ্ঠান হয়, গুনাহের ছড়াছড়ি একদিকে দেখা যায়, তো আরেকদিকে ওই জমিনের উপরে কোরআনওয়ালাদেরও জলসা হয়। সুবহানাল্লাহ। এই যে একদিকে গানের অনুষ্ঠান হয়, আরেকদিকে কোরআনের কিছু আলোচনা হয়। আমি যখন এই জুলাসাউল কোরআন, কোরআনের পরশে যারা বসে থাকে, এই ধরনের ওয়াজ মাহফিলগুলো যখন আমি দেখি, আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। কারণ আমার তো রাগের চেয়ে, আমি গরমের চেয়ে নরম বেশি। সুবহানাল্লাহ। আমার গুসার রাগের চেয়ে আমার দয়ার মায়া অনেক বেশি। সুবহানাল্লাহ। তোমাকে মাফ করছে তোমার কারণে না, আরেকজনের কারণে। বুলদানুল ইসলাম 2 নম্বর। কিছু যুবক, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে এই শীতের মধ্যেও আপনারা যথাসময়ে মসজিদে আসছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি মুসল্লি আর একটু দেরিতে আসবো। হ্যাঁ, আসছি উপরে আরো আগে। এক কারণ শীতে কিছু দেরি, আবার চিন্তা করতেছিলাম কি হইব ওয়াজ কইরা, শুধু শুধু ওয়াজ কিছু কম করলে ভালো। ওয়াজের ক্রিয়া যদি দেখা না যায়, ওয়াজের আসর যদি না হয়, ওয়াজের জায়গায়, বাজনা বাজনার জায়গায়, ওয়াজের জায়গায়, গানের জায়গায়, এই ওয়াজের কি দাম? কথা বলেন না কেন? এটাও ঠিক, বাজনাও ঠিক, সবই ঠিক, বেঠিক কোনটা? এই যে ঘজবরল জীবন আমাদের চলতেছে, সবই ঠিক, বেঠিক বলতে কিন্তু কিছু নাই। আগের বক্তা কয় ক্যামেরায় ছবি তোলা নিষেধ, ঠিক। পরের বক্তা এসে বলে জায়েজ, ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ঠিক। আহা, নিজের জীবনটা গত সপ্তাহ বলছিলাম, ভাই আপনার জীবনের মূল্যায়ন আপনারই করতে হবে। আমরা কি করব? আপনার পায়ে ধরে বুঝাইতে পারবো বেশির থেকে বেশি, বেশি থেকে বেশি আপনার পায়ে পড়ে গেলাম, এতটুক পর্যন্তই আমাদের কাজ। আর বেশি কিছু বক্তবৃন্দ নিয়ে গিয়ে বাইরে এলাম কতক্ষণ, এটাও একটা সুরত আছে। এই 2 সুরত মুসল্লিদেরকে মসজিদের মাইকে বলা যে এখানে গানের অনুষ্ঠান হইতেছে, আসেন, আমি আসছি, একে একে বাইরে কতক্ষণ। এই বাইরানো এক সুরত। আরেকটা হলো পায়ে পড়ে যাওয়া। যুবক, তোমার পায়ে ধরলাম, তুমি না আমার পিছনে নামাজ পড়ো জুমার, তোমার পায়ে ধরলাম, যাররা পরিমাণ আজমত আলেম হিসাবে বাদ দাও, তোমাদের খতিব হিসাবে বাদ দাও, নবীর ওয়ারিস
ইলমের ওয়ারিস সূরাতটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এতটুক সম্মান রেখে, এতটুকু যদি তোমার আজমত থাকে, পায়ে ধরলাম, বাদ দিয়ে দাও, এটাই তো করতে পারবো। এছাড়া আর বেশি হুজুররা কি করতে পারবে? তো একটা সমাজকে ঠিক করবার জন্যে যতক্ষণ পর্যন্ত সবাই সোচ্চার না হয়, ওই সমাজের বয়স্ক, যুবক, বৃদ্ধ, হার তবকার মুসলমান যখন না আগায়, দৃঢ় প্রতিজ্ঞা না করে, ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ বদলানো যায় না। আমাদের নিয়ত করতে হবে আমরা কি করব। 2025-এর প্রথম জুমা আজকে, যা গেছে তো গেছে, মাজা মা মাজা লাইসা লাহুল কাজা, যা চলে যাওয়ার চলে গেছে। জীবনের দামি মুহূর্তগুলো মূল্যায়নের মাধ্যমে ব্যয় হয়েছে বা অবমূল্যায়িত, চলে গেছে, যেভাবেই হোক। আজকে প্রতিজ্ঞার দিন। এই বছরটা আমি কিভাবে কাটাবো? বিগত বছরগুলোর ন্যায় উন্মাদনা, যদি আমি মাতলামি শব্দ বলি আমার গুনাহ হবে না, এবং শব্দ চয়নে ভুল হবে না। যারা এলোমেলো জীবন চালায় আসলে তো তারা মাতাল, আসলে মাতাল, এরা অসুস্থ। সুস্থ মানুষ কাউকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি আরেকজনের ক্ষতির কারণ হয় অসুস্থ, রোগী, পাগল। আপনাকে যদি আমি প্রশ্ন করি, কোন বাবা তার সন্তানের জন্য একটা বাড়ি বানাইল সুন্দর জায়গায়, সেক্টরে, কোথাও মনোরম পরিবেশে, লেকের পারে, পচা লেক না, গান্দা লেক না, ভালো সুন্দর স্বচ্ছ পানির লেক, এর পারে মনোরম পরিবেশে গাছগাছালি ঘেরা 5-10 কাঠা প্লটের মধ্যে 5 তলা 10 তলা একটা সুন্দর মনোরম বাড়ি, ইলেকট্রিসিটি, গ্যাস, তার আরামের জন্য যা যা দরকার সব কিছুর সংযোগ সেখানে আছে। শীতের দিনে গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি, সব ইন্তজাম আছে। এই সব কিছু ফেলে রেখে ছেলেটা ওই বাড়িতে থাকে না, থাকে বস্তির কোন একটা ছাপরা ঝুপড়ির মধ্যে। নাই নিচে কোনো খাট পালং, নাই কোনো ভালো বিছানা, উপর থেকে কুয়াশা ভিতরে ঢুকে, গায়ে কম্বল নাই, কিচ্ছু নাই, শীতে কষ্ট করে ঠিকমতো খাবার নাই, আরামের সব ইন্তজাম রেখে যে বাচ্চাটা এই বস্তিতে কষ্ট করতেছে, তাকে আপনি কি বলবেন? হয়তো বলবেন পাগল, নয়তো বলবেন মাতাল, আকল কাজ করে না, আকল নাই, অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিলেন, সুবহানাল্লাহ। চিন্তা করি কি সুন্দর এক জীবন ব্যবস্থা ইসলাম। এখানে আমোদ ফুর্তি করার তরিকাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। রিমান্ডের ধর্ম না ইসলাম। যা যা আপনার জীবনে দরকার সব কিছুর ইন্তজাম আল্লাহ তাআলা করেছেন। এত সুন্দর এক জীবন ব্যবস্থাপনা পাওয়ার পরেও যে ব্যক্তিটা ইসলাম বাদ দিয়ে অন ইসলামিক কালচার, অমুসলিমদের সংস্কৃতি, এটাতে মেতে উঠে নিজের জীবন কাটায়, একে কি সুস্থ বলা যায়? কখনো সুস্থ হতে পারে, অসুস্থ।
আপনার সন্তানকে আপনি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা নেশার জন্য দিলে আপনি যেমন একজন অপরাধী বাবা, আপনার সন্তানকে 31st নাইট পালন করার জন্য যে আপনি কিছু টাকা দিলেন, আপনিও একজন অপরাধী বাবা। অপরাধী আপনি। আপনি আপনার ছেলেটার হাতে একটা মদের বোতল ধরে দিলে যেমন অপরাধী, পাশ্চাত্য সভ্যতা, সংস্কৃতি, উৎসব পালনে আপনার সন্তানকে আপনি সহায়তা করেন, সমান অপরাধী, সমান অপরাধী। আজকের যুবকরা কয়টা যুবক? এই গোয়ালটেকের মধ্যে সব যুবক খারাপ না। কয়জন যুবক পুরা এলাকা গরম করে ফেলে? কয়জন যুবকেরা? কারা চাঁদা উঠে এগুলো করে? এরা তো আপনি আমার সন্তান। কারা এদেরকে শেল্টার দেয়? কাদের শক্তিতে তারা এগুলো করে সমাজের মধ্যে? যার শক্তিতে গান বাদ্য বাজনা করতে পারে, আপনারা যদি সোচ্চার হন তাহলে তো আপনার শক্তিতে যুবকগুলোর জীবন বদলে যেতে পারে। আপনার শক্তিতে। আপনি কেন চুপ করে আছেন? আপনার একটু প্রতিবাদ, আপনার একটু ভূমিকায় 10টা যুবক যদি বেঁচে যায়, তাদের যৌবন যদি সুন্দর হয়ে যায়, কি ক্ষতি আপনার? আপনার ক্ষতিটা কোথায়? এখন হয়তো সাময়িক তারা আপনার প্রতি একটু রাগ করবে, কিন্তু 1 সপ্তাহ যাবে না, এরা আপনার জন্য দোয়া করা শুরু করবে। এরা বুঝবে এক সময় এই লোকটাই আমার উপকারী। আজকে আপনি মনে করতেছেন আমার কি ঠেকা পড়ছে, আমার কি দায় ঠেকছে, আমি কেন বলতে যাব, আমি কেন কালারিং হব? এই কালারিং হওয়ার চিন্তায় যুব সমাজকে উন্মাদনায় ছেড়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি? আমাদের ভবিষ্যৎ কি? এই মসজিদগুলো তো এক সময় মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে। আপনি ভেবেছেন কখনো? কয়টা মসজিদের মধ্যে আধা ঘন্টা আগ থেকে যুবকরা এসে বসে থাকে? কয়টা মসজিদ? ঢাকা শহরের মসজিদগুলোতে যান মাঝে মাঝে, যুবকদের, বয়স্ক, রিটায়ার্ড পারসন, ডবল ক্লান্ত, হ্যাঁ, দুনিয়ার কোনো কাম চলে না, ওই 11:30টায়, 11:15টায়, 11:15টায় চলে আসছে মসজিদে। মুরব্বী শ্রেণীটা বেশি। এই যে তরুণ প্রজন্ম, বাবা নামাজ পড়তেছে, কিন্তু তার যুবক ছেলে নামাজ পড়তেছে না। আপনি যে ভুলেও আপনার সন্তানকে ডাকতেছেন না, আপনি ভাবছেন কখনো আপনাকে কবরে রাখার পরে কে যাবে আপনার কবরের কাছে? কাকে রেখে যাচ্ছেন আপনি? আপনার নাম স্মরণ করার মতো তো কাউকে রেখে যাচ্ছেন না। এই যে প্রজন্ম আসতেছে আমাদের, মনে হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এটা শুধু ওয়াজ মাহফিলের মধ্যে, অন্যথায় যুবক কোরআন থেকে অনেক দূরে। মনে হয় যে ইসলামী কিছু হয়ে যাইতেছে না। তো মসজিদে মুসল্লি কোথায়? ফজরে নামাজি কোথায়? দিন বৃদ্ধির প্রমাণ তো মসজিদের মুসল্লির মাধ্যমে হবে। দিনদার সমাজে বাড়তেছে না কমতেছে, এটা জুমা দিয়ে না, এটা ফজর দিয়ে বোঝা যাবে। এটা ফজর দিয়ে বোঝা যাবে। হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা কিতাব আসছিল, নাম জানেন আপনারা? তাওরাত। তাওরীত একটা কিতাব, তাওরাত বলি আমরা। এই কিতাবটা হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এসেছে। ওই কিতাবের মধ্যে আছে, যখন থেকে এই উম্মতের জুমার ফজরের মুসল্লি সমান হবে, ওই সময় থেকে এই উম্মতের বিজয়ের সূচনা হবে। সবাই বলেন নাই সুবহানাল্লাহ? ফজরে মসজিদ শূন্য, ঘুমায়া ঘুমায়া গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখি আমরা। এই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা
ভারত দখলের স্বপ্ন দেখি, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা আমেরিকার ওয়াশিংটন কালিমার জান্ডা পতাকা উড়াবার স্বপ্ন দেখি। অনেক কঠিন। স্বপ্ন তো দেখাই যায়, আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম, স্বপ্ন দেখলাম, কে না করবে? বাস্তবায়ন করা অনেক কঠিন। বাস্তবায়ন করার জন্য আসেন না আমরা যার যার অবস্থান থেকে গুনাহকে গুনাহ মনে করি। 2025-এর প্রতিজ্ঞা হোক আমাদের, নিজে গুনাহ করব না, কাউকে গুনাহতে সহযোগিতাও করব না। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? এই নিচতলায় যে মানুষগুলো আছে, আমরাই যদি নিয়ত করি, দেখবেন গুনাহ বন্ধ হয়ে গেছে। গত জুমায় এত করে বললাম, অন্যান্য বারও বলি, বাকি আমি যেহেতু আমি এলাকার না, আমি তো ভাড়াটিয়া মানুষ, আসি আপনাদের মুসাফির হিসাবে শুক্রবার। আমার দায়বদ্ধতা অনেকাংশে অনেকটা কম। এলাকার হইতাম, নাচ গানের আওয়াজ কিছু পাইতাম, তো এলাকা হিসাবে একটা কিছু দায়িত্ব ছিল। একটা তো খতিব হিসাবে দায়িত্ব তো খুতবা দেওয়া, বাস বয়ান বলে দিলাম, শেষ। এলাকায় থাকলে তখন আরেকটা দায়বদ্ধতা আসতো, যে আমাকে গুনাহ করাবার অধিকার তো তোমার নাই। তোমার গুনাহ করতে মন চায় তোমার ঘরে করো, এতটুকু আওয়াজে করো, তোমার ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আমাকে শোনানোর শক্তি তুমি কোথায় পাইলা? আমি গুনাহ করব না, আমি গুনাহ থেকে বাঁচবো, তুমি জোর করে তো আমাকে গুনাহগার বানাইতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ডেস্ক বাজাইবা, পুরা এলাকার মানুষ শুনবে, কে অধিকার দিল তোমাকে সবাই গুনাহগার বানানো? কে অধিকার দিল তোমাকে? অনেক বৃদ্ধ ব্যক্তির কষ্ট হয়, অনেক বয়স্ক মানুষের কষ্ট হয়, অনেক মা বোন অসুস্থ থাকে, ছোট অনেক বাচ্চা এগুলোর আওয়াজে কাঁপতে থাকে, ভয়ে কাঁপতে থাকে। পুরো এলাকা তুফান শুরু হয়ে যায়, জায়গায় 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 জায়গায়। কে দিল তোমাকে এই অধিকার? এটা তো আরে ওয়াজ মাহফিলের মধ্যেও তো এত জোরে সাউন্ড দেওয়া জায়েজ নাই যে একজন ব্যক্তির ডিস্টার্ব হয়। কোরআনের আওয়াজ যদি নিষেধ হয়, জুমার মেম্বরে জুমার বয়ান উপরের মাইক দেওয়া হয় না কেন? রুগ্ন মানুষ থাকতে পারে, এমন মানুষ থাকতে পারে যার ওয়াজ শোনা দরকার নাই, উনি দুনিয়াবি কাজের মধ্যে আছেন। তো একজন কোরআনের আওয়াজ যদি একজন অসুস্থ ব্যক্তির সমস্যা হবে, এই জন্য হরণ দেওয়া কবিরা গুনাহ হয়, তাহলে গানেরটা কিভাবে জায়েজ হয়? কিন্তু আমরা সবাই কেউ সাহস করে যে বলবে, ওই যে কি যেন ঘন্টিটা বাজাবে কে, বিড়ালের গলায় ঘন্টি দিবে কে, কে আওয়াজ উঠাবে? 10 বছর পর্যন্ত কিছু আওয়াজের লোক তৈরি করতে পারলাম না, তো কি পারলাম? আওয়াজ উঠান, মারামারি তো লাগে না, ঘৃণার আওয়াজ উঠান। আমরা এটাকে বয়কট করি, আমরা ঘৃণা করি। শুধু কি মানুষের কষ্ট হয়, প্রাণীগুলো পর্যন্ত এদের উপর লানত করে। এই আতশবাজি ফটকা এগুলো যখন শুরু হয় চতুর্দিকে, কারো কাছে যদি ভিডিও থাকে, কেউ যদি পাশে যারা এগুলো করেন, এরা মাঝে মাঝে একটু তাকায় দেখেন আশপাশে যদি কোনো কাকটা হাবিজাবি থাকে, এগুলো কেমন অস্থির ছোটাছুটি করে, পাখিগুলো কেমন অস্থির ছোটাছুটি করে। এরা ছোটাছুটি করে আপনার জন্য লানত করে, অভিশাপ দেয় আপনাকে, যে আল্লাহ আমার এইভাবে জ্বালাইতেছে, এরে তুমি ধরো। ধরে না তো, ধরে না তো। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে যখন গুনাহ বেড়ে যায়, পাপ বেড়ে যায়, এমন একটা অবস্থা হয়, জমিনের ফেরেশতা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, জমিনকে এক মুহূর্ত রাখার দরকার নাই, জমিনটাকে কম্পন দিয়ে ধ্বংস করে দাও, জমিনের মধ্যে ভূকম্পন সৃষ্টি করো, ভূমিটাকে নষ্ট করে দাও, এর মধ্যে থাকার কোনো লোক নাই। আসমানের ফেরেশতা বলে, আল্লাহ, আসমানটাকে ভেঙে এদের উপর ফেলে দাও। সূর্যের ফেরেশতা বলে, আল্লাহ,
কাকে সূর্যের আলো দেওয়ার জন্য বলো? সমাজের সব মানুষগুলো নাফরমান, এদেরকে আমি সূর্য আর আলো দিতে চাই না, আলো দিব না। চাঁদ বলে এদের উপর আমি আর উদিত হব না। সবাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে থাকেন, আল্লাহ এদেরকে ধরো ধরো ধরো, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন আমি এদেরকে ধ্বংসই করে দিব। দেশটাকে আর রাখবো না, বিশ্বটাকে আর রাখবো না। যেভাবে এরা আমার নাফরমানি করে, মুহূর্তের মধ্যে এদেরকে আমি হালাক করে দিব, এদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেও এদেরকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করি। ঠিক এই মুহূর্তে আমি যখন গুসার রূপ ধারণ করি, আমার রাগ যখন অনেক বেড়ে যায়, ওই সময় তিনটা জিনিসের আমার সামনে আসার কারণে আমি আল্লাহর গুসাটা ঠান্ডা হয়ে যায়। মারাত্মক রাগ উঠে আমার, চাই আমি এদেরকে ধ্বংস করে দিব। ভুলে গেছে সবাই বলেন তিন জিনিস আল্লাহ চাই এদেরকে ধ্বংস করে দিব। ওই যে কবুতর ধ্বংস হয় না তো, পাখি বুদ্ধ দেয় মরি না, আপনারা বুদ্ধ দেন মরি না, কই কিছু হয় না, কিছুই তো হইল না। আল্লাহ তাআলা বলেন হয় না কেন এটা বুঝলি না? আমি চাই, আমি ইরাদা করে ধরে ফেলবো। ঠিক ওই মুহূর্তে আমি তিনটা জিনিস দেখে আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। এক নম্বর, আমি দেখি একদিকে পৃথিবীর জমিনের উপরে গুনাহের অনুষ্ঠান হয়, গুনাহের ছড়াছড়ি একদিকে দেখা যায়, তো আরেকদিকে ওই জমিনের উপরে কোরআনওয়ালাদেরও জলসা হয়। সুবহানাল্লাহ। এই যে একদিকে গানের অনুষ্ঠান হয়, আরেকদিকে কোরআনের কিছু আলোচনা হয়। আমি যখন এই জুলাসাউল কোরআন, কোরআনের পরশে যারা বসে থাকে, এই ধরনের ওয়াজ মাহফিল গুলো যখন আমি দেখি, আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। কারণ আমার তো রাগের চেয়ে, আমি গরমের চেয়ে নরম বেশি। সুবহানাল্লাহ। আমার গুসার রাগের চেয়ে আমার দয়ার মায়া অনেক বেশি। সুবহানাল্লাহ। তোমাকে মাফ করছে তোমার কারণে না, আরেকজনের কারণে। বুলদানুল ইসলাম। 2 নম্বর, কিছু যুবক, সব যুবক তো আর খারাপ না, কিছু যুবক 31st নাইট উদযাপন করে, আবার কিছু যুবক দেখা যায় এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজে নিয়ত করেছে, এরা আবার শেষ রাত্রে ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ে ইসলামের রীতিনীতি পালন করে। এমন কিছু যুবকও আছে, ওই যুবকগুলোকে যখন দেখি ওদের খাতিরে তখন আমি পৃথিবীটা রেখে দিই। 3 নম্বর, উম্মারুল মাসাজিদ। কিছু মানুষ তো মসজিদের কাছে খালি মাঠ পাইলে বাদ্য বাজনা বাজে, আবার কিছু মানুষ মসজিদকে আবাদ করে। সুবহানাল্লাহ বলে। মসজিদে আসে, মসজিদে ঢুকে নামাজ পড়ে বের হয়ে যায়। এই উম্মারুল মাসাজিদ, মসজিদ নির্মাতা, মসজিদ আবাদকারী, এদেরকে যখন আমি দেখি, আমি আল্লাহর রাগটা তখন ঠান্ডা হয়ে যায়। তবে এই ঠান্ডা কতক্ষণ, কতদিন এই সমাজের মধ্যে? এটা হাদিসের মধ্যে আসছে, আপনারা জানেন। তাবলীগের মধ্যে তো এই হাদিসগুলো খুব জোরালো ভাবে বলে, শুনে থাকবেন আপনারা। প্রসিদ্ধ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বনি ইসরাইলের এক কিচ্ছা শোনাইছেন। আছে এক আবেদ সাহেব, উনি নিজে নিজে ইবাদত করেন। জিবরাইল আমিনকে বলতেছেন, যাও ওই বস্তিটা গিয়ে উল্টায় দাও, এই বসতির মধ্যে আযাব নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ কোন বসতি? সুবহানাল্লাহ, আপনি কি বলেন? এনে তো বিরাট বড় একজন পীর সাহেব আছে, 3 পীরের খলিফা, বিরাট বড় পীর ওই এলাকার কুতুব। দিনে রোজা রাখে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, বিশাল বড় বুজুর্গ মুবাল্লিগ। ওই এলাকায় আমির সাহেব, এটা আমির সাহেবের এলাকা, এটা পীর সাহেবের এলাকা, শাইখুল হাদিসের এলাকা। তাই নাকি? হ্যাঁ।
নিজে পালন করত, কিন্তু সে সমাজকে বাঁচায় নাই, মানুষকে গুনাহ থেকে বাঁচায় নাই। ওই আমির সাহেবটারে আগে ফালা, ওইটারে আগে গজব দেয়। আবার আমার সেক্রেটারি হিসেবের উপরে নিয়েন না কিন্তু আপনারা, যে ওই আবেদ সাহেবের কথা, তাবলিগের আমির সাহেবের কথা বলতেছি না। শাইখুল হাদিস, পীর সাহেব যা আছে সবার, মানে যে ব্যক্তি নিজে ইবাদত করে, অনেকে আসে না সুফি সাহেব, যা নিজে বাঁচলে পাবেন না, আমি কোন রকম বাঁচি, আমি এটারে ঘৃণা করি। আরে ভাই, আপনাকে যদি কেউ হাদিয়া দেয়, এক বান্ডিলের মধ্যে 10,000, এক বান্ডিলের মধ্যে 5,000, একটা হলো 1,000 টাকার নোট এক খামের মধ্যে, বলে যে এখানে 10,000 আছে, এখানে 5,000 আছে, এখানে 1,000 আছে, আপনাকে ইখতিয়ার দেওয়া হলো, তিনটার যে কোনোটা আপনি গ্রহণ করতে পারেন, কোনটা নেবেন আপনি? বলেন না কেন? আমি 10,000 নিবো আগে, হাদিয়া বৈধ জিনিস, নিব না কেন? এটা বৈধ আমার জন্য, আমি নিব না কেন? আমি 10,000 আগে নেব, বেশিটার দিকে যায়। দুনিয়ার ক্ষেত্রে আমরা এরকম যাই। ঈমানের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিলেন, কই যদি তোমার ক্ষমতা থাকো প্রথমেই বাইরে হও। এটা হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? আগে বাইরানোর কথা আসছে। তুমি এলাকার জমিদার, তুমি আর এলাকায় একটা ক্ষমতা আছে, তোমার ছাত্র, যেমন নিজাম ভাই তো লাঠি লইয়া বাইরে হইলেই ক্ষমতা আছে না। এই পোলাপান যদি 420 হাবি যাবি, এই ছোটবেলায় এর কাছে 22-24 বছর ধরে যদি এক এলাকায় থাকে, তার চেয়ে বড় কুতুব আর কেউ আছে নাকি? হ্যাঁ, মক্তবের সময় ছোট ছোট বাচ্চা এই সব তার কাছে কোরআন শরীফ পড়ছে, যদি লাঠিটা লইয়া যায় পোলাপান, তোরা কিন্তু আমার কাছে কোরআন শরীফ পড়ছিলি, এনে বাদ্য বাজনা করলে ঠেঙ্গি হয়ে গেলাম ওদের, পরে আবার হুজুরে এনে হাসপাতালে পাঠাইয়া দেয়। যে আদবওয়ালা ছাত্র এই জামানা, শিক্ষকের মাথা পাঠায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যদি মনে করো তোমার ক্ষমতা আছে, প্রথমে বাধা দাও হাতে বাধা দেওয়ার ক্ষমতা নাই, শক্তি নাই, খতিব সাহেবের মতো হ্যাংলা পাতলা, তো বয়ানে জবানে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এটা হলো দ্বিতীয় স্টেপ। হাতে বাধা দেওয়া হলো 1 নম্বর ঈমান। ঈমানের 3 স্তর। 1 নম্বর, শক্তি আছে, হাতে বাধা দাও, গুনাহ দেখে গুনার বিরুদ্ধে আন্দোলন করো, এটা 1 নম্বর। নাই, জবানে আওয়াজ উঠাও। এক জায়গায় গান হয়, 20-30 জন গিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও, পাশে দেখবা ডরে শয়তান পালাইছে। ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি না পারো, তারপরে দিলে দিলে ঘৃণা করো। হায় কি হচ্ছে এগুলো। এখন এই কলবের হাদিস শুনে এটারে আমরা 1 নম্বর বানায় ফেলছি। কথা বলেন না কেন? সবাই শুধু এই কলবের উপর আমল করতে চায় সবাই, কারণ এটা নিরাপদ, কালারিং হবো না। আমি অনেককে ফোন দিচ্ছি, আমার কাছে ইমাম সাহেব ফোন করছে, আমি তো খবরই রাখি না। ইমাম সাহেব আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর এই জায়গায় তো কিছু পোলাপানিয়া করতে চাইতেছিল, তো ওদেরকে প্রথমে আমি আর মুয়াজ্জিন সাহেব আমরা 2 জন মিলে বুঝাইছি। বোঝানোর পরে তাদেরকে বললাম যে তোমাদের মরণ আছে, এ আছে, সে আছে, সবকিছু মিলে বুঝাইছি আমরা 2 জন। বোঝানোর পরে তো পোলাপান কোনো কিছু না দেখে বুঝছে যে আমরা যদি বাধা দিই, আমরা বলছি এখানে করতে পারবো না, তো তারা চলে গেছে সোজা মিথুন ভাইয়ের কাছে। ইমাম সাহেব আমারে বলতেছে, কই গেছে মিথুনের কাছে, তো মিথুন ভাই তো আইসা ওই মুয়াজ্জিন সাহেবরে কি যেন বলছে, এখন মুয়াজ্জিন সাহেব তো নরম হয়ে গেছে, এখন পরে আবার আসছে আমার কাছে, হুবহু ইমাম সাহেবের কথা। তো আমার কাছে এসে বলছে, বলার পরে আমি বললাম যে আপনারা যদি এগুলো করেন, আপনারা করলে আপনারা করবেন, তো আমরা কি আর করতে পারবো। আমি বললাম আপনারা শুরুতে ওয়াজি করতে কইল কে, আর এখন নরমই হইতে কইল কে? ওয়াজ তো যা করার আমি করছি, শুক্রবারে ওয়াজ করে দিয়ে আসছি, এরপরে যখন করে না দেখার বান করতেন, আর যখন আওয়াজই তুললেন, এখন এটা করলে তো আপনার শান নষ্ট। মসজিদের ইমাম 10 বছর যাবত একজন ইমাম, 10 বছর যাবত একজন খতিব হওয়ার পরে এই এতগুলো মুসল্লি সব আমার পিছনে নামাজ পড়বে, 5 ওয়াক্ত দৈনিক আপনার পিছনে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে 10-15 জন বাচ্চা গান করবে, এটা ঠেকাইতে পারবেন না তো কি করবেন? আমি রাগ করছি। আমারে শুনাইলেন কেন? আমাকে কেন শুনাইলেন? এরকমই আমি ফোন কেটে দিচ্ছি। কেটে পরে ফোন দিলাম কয়েকজন যে আমি আসি এলাকায়। হ্যাঁ, জানছি যখন
কয়েকজনকে ফোন দিচ্ছি, যারাই ফোন, হুজুর আইসেন না, আপনারা দরকার নেই, এটা ঠিক হয়ে যাইব, এই বছরের মতোই ছেলেরা। পরে নিজাম ভাইরে ফোন করছে, নিজাম ভাই কয় হুজুর বলছে ওরা এই বছরই শেষ, আর কখনো করবে না। পরে আবার মিথুন ভাইয়ের নাম্বার নিয়ে আমি ফোন দিচ্ছি, আমার হুজুর আমি বলছি আপনার পায়ে ধরি আমি, সে বলে হুজুর আপনার পায়ে ধরি আমি, আপনার পায়ে ধরি, বাচ্চাদের দিলটা নষ্ট। আমি আসি, আমার 2টা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম আমি ক্যান্সেল করব, ক্যান্সেল করে আমি আসি, যে সাউন্ড বক্সগুলো আপনারা গান বাদ্য বাজনা করবেন এইটার মধ্যে আপনাদের যুবকদের জন্য আমি দোয়া করি, এটা বড় একটা কুরবানি হবে। আসি সবাই, একটা ইনকিলাব, একটা পরিবর্তন, আপনি অনেক বড় সওয়াবের ভাগী হইতে পারেন। এটা দেখান হুজুর এবারের মতো তো আমি তো আর এবারের মতো এটা যদি আমি বলি তো আমিও গুনার ভাগী হয়ে গেলাম, এটা তো আর আমি বলতে পারি না। হ্যাঁ, আমি আমারটা বলতেছি, উনি পরে আবার চালাক মানুষ তো আমার হুজুর আচ্ছা তাইলে আমি যুবকদের সাথে কথা বলে আপনারা জানাইতেছি, এখনো জানাইতেই আছে, এখনো জানাইতেই আছে। যাক, এরা কিন্তু আমাদের ভাই, আপনাদের কারো সন্তান, আপনারা ফিরান, যে যেভাবে পারেন যার যার অবস্থান থেকে ফিরান, আপনার ভালো হবে বাবা। আমার কিচ্ছু না, এলাকায় আপনারা থাকবেন, আমি আজকে আছি কালকে নাই। এই হুজুররা যারা যে মসজিদে আছে, হুজুররা তো আসে যায়, এই সমস্ত এখানে আজীবন থাকবে এরকম কোনো ইয়া না। এই খতিব সাহেবরা তো, আপনার যারা এলাকার স্থানীয়, ক্ষতি কিন্তু আপনাদের। এই গান বাদ্য বাজনা এগুলো যদি সমাজে ছড়াইতে থাকে, এক সময় আপনার প্রজন্ম নষ্ট হবে বাবা, আপনার প্রজন্ম ভদ্রতা, এই গান বাদ্য বাজনা মানুষকে অশ্লীলতা শিখায়। হাদিসের মধ্যে আসছে গানের মাধ্যমে জিনার মাদ্দা তৈরি হয়, গান শুনতে শুনতে অশ্লীল হয়, এত উন্মাদনা আসে, এই উন্মাদনা মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায়, এই গান মানুষকে মদ পানের মধ্যে লিপ্ত করে। গান এটা একটা গুনাহের জড় শিকড়, হাদিসের মধ্যে আসছে। গানের দ্বারা তুমবিতু জিনা ওয়ান নিফাক আল গিনা, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন গানের দ্বারা কলবের মধ্যে নেফাক সৃষ্টি হয়, গানের দ্বারা কলবের মধ্যে জিনা শাহওয়াত প্রবৃত্তির চাহিদা এটা মাথাচাড়া দিয়ে উঠে। এজন্য গান কিন্তু অনেক খারাপ জিনিস, বাজনা এটা অনেক খারাপ জিনিস, এটা শুধু গুনাহ না, এটা অনেক গুনাহের মূল, উম্মুল আমরাজ বলে এটাকে, সমস্ত ব্যাধি এগুলো, এই ব্যাধিগুলোর মা হলো গান। এই জন্য গানের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিলে গানকে বয়কট করেন, গানকে বয়কট করেন। না কয়েকজন যুবকরা এখানে মিলে করছে, কিন্তু আমি খবর পাইছি অনেক বাসার নিচে, বাসার নিচে নিচে, বিল্ডিং এর নিচে 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 এরকম হয়েছে, 2 জন 4 জন 5 জন মিলে 31st নাইট উদযাপন করি। 31st নাইট, এই যে আপনারা জায়গায় জায়গায় করলেন, কি করছেন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। এত সুন্দর ইসলাম আপনাকে দিল, আর আপনি একটা পাশ্চাত্য সংস্কৃতি, খ্রিস্টানদের একটা সংস্কৃতি, ওইটাকে আপনি ফলো করলেন, ওটাকে আনলেন। বাকি এখনো যখন বাইচে আছেন তওবার সুযোগ আছে, যা করার তো করেই ফেলছেন। হায়াতে যখন আল্লাহ তাআলা রাখছেন, বেঁচে যখন আছেন, প্রতিজ্ঞা করি, আসেন আমরা প্রতিজ্ঞা করি আর জীবনে এ ধরনের কবিরা গুনাহ করব না। পারবো? সবাই পারবো ইনশাআল্লাহ। তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ তাওয়াব, আল্লাহ তাআলা মাফ করতে তৈয়ার। আমি এটা বলি না যারা গুনাহ করছে আর জীবনে আল্লাহ মাফ করবে না, না, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কিন্তু চাওয়ার মতো চাইতে হয়। আজকে 2025-এর প্রথম জুমা এবং রজবুল মুরাজ্জাবের প্রথম জুমা। হাদিসের মধ্যে আসছে রজব মাস আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন। সুবহানাল্লাহ, রজবের প্রথম জুমায় আসছি। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর রাসূল এই মাসে একটা দোয়া বেশি পড়তেন। পড়েন আল্লাহুম্মা, পড়েন বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান,
রজব আসলে রজবের চাঁদ দেখলে বেশি বেশি পড়তেন। এই যে 3 বার পড়লেন, এটাই যেন শেষ না হয়। চলতে ফিরতে যখনই মনে হয় নিজেও এই দোয়াটা পড়বেন, পরিবারকেও পড়াবেন। আল্লাহর রাসূল পরিবার পরিজনকেও পড়াইতেন। অর্থ হলো, হে আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। হ্যাঁ, এই দোয়াটা বেশি বেশি করবেন। রমজানের প্রস্তুতি শুরু, রমজান আসতেছে সামনে। হ্যাঁ, এখন থেকে প্রস্তুতি নেন, আমাদের সামনের রমজান যেন একদম সুন্দর একটা রমজান হয়। গুনাহ মাফের মাসে আমরা যেন গুনাহগুলো আগে মাফ নিয়ে রহমতের ভাগী হয়ে যেন রমজানের রহমতে প্রবেশ করতে পারি। পারবো ইনশাআল্লাহ? এই জন্য গুনার প্রতি ঘৃণা এবং গুনাহমুক্ত জীবন। পাপীর সাথে কোনো ঘৃণা নাই। পাপী তো তওবা করলে আল্লাহর কাছে দামি হয়ে যায়। পাপী তো তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়, যত বড় পাপী হোক। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক মদ পান করেন। একদিন বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, বহুত বড় মুহাদ্দিস। মদ পান করতেছেন। মদ পান করে ওখানে যে জায়গায়, এটারে কি বলে, যেখানে মদ খায় এটারে বার কয় নাকি না, মদ যেখানে খায় এটার যে বিশেষ কামরা থাকে, বিশেষ ঘর, হ্যাঁ, ওই ঘরের মধ্যে ওনার নির্দিষ্ট এক ঘর ছিল। ওখানে মদ পান করতো, গান বাদ্য বাজনা শুনতো। ওই জায়গায় বাজনা টাজনা বাজানোর জন্য এগুলোও ছিল। একদিন উনি মদ পান করে বেহুশ হয়ে আসছে। এখান থেকে মোটামুটি হুশ আসছে। পাশে যারা নাচ গান করতেছিল তারা নাচ টাচ করে ওই বাদ্যযন্ত্রগুলো ওখানেই রেখে চলে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন একটা বাদ্যযন্ত্রের ভিতর থেকে কোরআনে কারীমের একটা আয়াতের আওয়াজ ভেসে আসতেছে। মিউজিকের মধ্য থেকে আওয়াজ আসে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মনে করেন হারমোনিয়ামের মধ্য থেকে এরকম কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। অর্থ কি? মুমিনের কি এখনো সময় আসে নাই যে আল্লাহর ভয়ে তার দিলটা কাঁপবে, আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর ভয়ে তার কলবের মধ্যে জায়গা দিবে? এখনো কি সময় আসে নাই? আলাম ইয়ানি, সময় কি এখনো হয় নাই? লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তাদের অন্তর কম্পিত হবে, কাঁপবে থরথর করে। এই সময় কি আসে নাই? কিভাবে মদ পান করো? এই সময় কি আসে নাই? কিভাবে গান শুনো? এই আওয়াজটা যখন শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক তালাশ করে, খতিব সাহেব কই, বক্তা কই, দেখে কোনো মানুষ নাই। অনেক খুঁজে দেখে ওই যে পাশে বাদ্যযন্ত্র যেটা রাখা কাঠের, ওই বাদ্যযন্ত্র থেকে আওয়াজ আসতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন এই আওয়াজ মূলত বাদ্যযন্ত্রের আওয়াজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দেওয়ার জন্য গায়বের থেকে হাতেফে গায়বীর আওয়াজ। এটা অদৃশ্য থেকে আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের দিকে ডাকতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে ওই ডাকে সাড়া দিয়ে বলেন, আমার সময় এসে গেছে, আর মুহূর্ত দেরি নয়, আমি এই মুহূর্তে তওবার নিয়ত করে নিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তওবার নিয়ত করে তওবা করে ওদিক দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে আমি জামানার সবচেয়ে বড় আলেমের খাতায় নামটা উঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিরমিজির পাতায় পাতায় ইবনে মুবারকের নাম। এজন্য তওবার দরজা খোলা। আসেন জিন্দেগিকে বদলাই। আমাদের 2025-এর প্রথম জুমায় আমাদের প্রতিজ্ঞা কি বলেন? গুনাহ নিজে করব না এবং গুনাহ করতে কাউকে সহযোগিতা করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।